আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে বান্দা প্রথমে তোমার উপরে অন্য কোনো হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে তোমার উপরে প্রথম যেই হিসাব নেওয়া হবে ওইটা হলো নামাজ। আল্লাহু আকবার। প্রথম হিসাব নামাজের ব্যাপারে। আপনি যদি প্রথমেই ধরা খান এরপরে বাঁচার সম্ভাবনা আছে? আবার নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। এই ঘরের সামনে, এই ঘরের দরজায় যদি তালা দেওয়া থাকে, এই ঘরের দরজাটা যদি লক করা থাকে, আপনি যদি ঘরের মধ্যে আসতে চান, আপনি যদি ঘরের মধ্যে প্রবেশ করতে চান, তাহলে ওই তালাটা খোলার জন্য চাবি লাগবে, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। ঘরের দরজায় তালা দেওয়া থাকলেও চাবি ছাড়া যেমনিভাবে ঘরের মধ্যে প্রবেশ করা যায় না, ঠিক তেমনিভাবে বেনামাজি হয়েও জান্নাতে প্রবেশ করা যায় না। জাহান্নামের দ্বার রক্ষীরা, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, আজকে কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামের মধ্যে আসলে? তারা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমাদের জাহান্নামে আসার কারণ হলো, আজকে আমরা জাহান্নামী হওয়ার কারণ হলো, দুনিয়ায় যখন ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় যখন আমরা ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এই কথা যখন বলবে, ওই জাহান্নামের ফেরেশতারা বলবে, কি ব্যাপার, তোমরা যে নামাজ পড়তে না, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসছিল না? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে, দুনিয়ায় যখন ছিলে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কি মসজিদের মধ্যে শুক্রবারে বলা হয় নাই? তোমাদের কাছে কি আলেমরা এসেছিল না? তোমাদের কাছে কি সাইদি আসে নাই? তোমাদের কাছে কি আজহারি আসে নাই? তোমাদের কাছে কি আমির হামজা আসে নাই? তোমাদের কাছে কি মামুনুল হক আসে নাই? তোমাদের কাছে কি দুনিয়ায় সতর্ককারী এসেছিল না? কি কারণে তারা তোমাদেরকে সতর্ক করার পরেও তোমরা জাহান্নামে আসলে? তারা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমাদেরকে বারবার বুঝাতো, আমাদেরকে বারবার নিষেধ করতো, আমাদেরকে বলতো নামাজ পড়, আমাদেরকে বলতো ইকামতে দিনের পথে চল, আমাদেরকে বলতো ইসলাম মোতাবেক জীবনটা চালা। আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, আমরা মনে করতাম তারা মিথ্যাবাদী। তারা আমাদেরকে নিষেধ করার পরেও, তারা আমাদেরকে সতর্ক করার পরেও আমরা তো তাদের কথা মানতামই না। আমরা তাদেরকে মনে করতাম মিথ্যাবাদী, আমরা তাদেরকে বলতাম রাজাকার, আমরা তাদেরকে বলতাম ধর্ষণকারী, আমরা তাদেরকে বলতাম যুদ্ধ অপরাধী। এইভাবে তাদের উপরে ট্যাগ লাগায়া লাগায়া তাদের কথা আমরা মানতাম না, ঠিক না? সতর্ক করে যে আপনারা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য আপনারা সতর্ক করে, তারে বলে রাজাকার। নাউজুবিল্লাহ। কাফেরদের আচরণ এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন মুশরিকদের কাছে, তিনিও যখন কাফেরদের কাছে এই কোরআনের দাওয়াত নিয়ে যেত, এই কোরআনের দাওয়াত তো তারা গ্রহণ করতোই না, অথচ আল্লাহর হাবিবকে বলতো মিথ্যাবাদী, আল্লাহর হাবিবকে বলতো জাদুকর, আল্লাহর হাবিবকে বলতো কবি, গালি দিত আর কি। এগুলা তৎকালীন সময় আল্লাহর হাবিবের উপরে কুচ্ছারটা গালি দিত। ঠিক তেমনিভাবে দেখবেন এখনও যারা এ কোরআনের দাওয়াত দেয়, এ কোরআনের প্রচার করে, তাদেরকেও গালি দেয়। তখন গালি ছিল কবি মিথ্যাবাদী, গণক, আর বর্তমান গালি হয়েছে রাজাকার, ধর্ষণকারী, যুদ্ধ অপরাধী। বুঝেন নাই? গালির ভাষণ চেঞ্জ হয়েছে, কিন্তু গালি আছেই। এ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করে তাদেরকে বলতেছে রাজাকার। ইদানিং দেখা যায় যে যুদ্ধের সময় তার 20 বছর পরে জন্ম হয়েছে, তারও বলতেছে রাজাকার। আচ্ছা, যুদ্ধের পরে যে হয়েছে তা বলতেছে যে
আমার একদিন বলছে, আমি বললাম আমার তো যে বয়স এটা দেখে আপনারা রাজাকার মনে হয়, তো বলতেছে তুমি হলো চেতনায় রাজাকার। কথা কি বুঝেন? তো কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি সতর্ককারী এসেছিল না? তোমাদেরকে কি নিষেধ করেছিল না? তোমাদেরকে কি ইসলামের পথে চলতে বলেছিল না? তোমাদেরকে কি নামাজ পড়ার কথা বলে নাই? তারা বলবে হ্যাঁ বলেছিল। ক্বালু বালা, হ্যাঁ বলেছিল। ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদেরকে সতর্ক যারা করেছিল আমরা তাদেরকে ফাকাযযাবনা, মিথ্যাবাদী বলতাম। তো যে কথা আমরা বলছিলাম যে ইসলামী রাষ্ট্রের কোনো খলিফা যখন দায়িত্ব পায়, যদি কেউ সরকার হয় আর যদি সে মুসলমান হয়, তাহলে প্রথমে প্রতিষ্ঠা করবে কি? ওয়াকামুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যে কথা বলছি আমরা, নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে মৌলিক ইবাদত। ঈমান আনার পরে নামাজের চেয়ে বড় কোনো ইবাদত আর আছে? আওয়াজ দেন, আছে? আমরা সবাই কার গোলাম? কিভাবে আল্লাহর গোলামের পরিচয় পাওয়া যায়? আপনি যে আল্লাহর গোলাম, এই পরিচয়টা কিভাবে আপনি পাবেন? এই পরিচয় পাওয়ার জন্য, আপনি যে আল্লাহর গোলাম এই প্রমাণ দেওয়ার জন্য নামাজের চেয়ে বড় কোনো ইবাদত আর নাই। আমরা সবাই গোলাম কার? আল্লাহ তাআলা বললেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বান্দা বিনয়ের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। বান্দা যখন বিনয়ের সঙ্গে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে বান্দা যখন প্রথমে হাত উঠায়, মনে হয় যেন আল্লাহর সামনে সে নিজেকে সারেন্ডার করে দাঁড়িয়ে যাচ্ছে। গোলামের সবচেয়ে বড় পরিচয়, দুনিয়ায় আপনি দেখবেন যে রাজা আছে, বাদশাহ আছে, এই বাদশার কর্মচারীও আছে, অফিসের বস আছে, এই বসের কর্মচারী আছে, বাড়ির মালিক আছে, মালিকের কর্মচারী আছে, অর্থাৎ শ্রেণী বিন্যাস আছে, বৈষম্য আছে। রাজার প্রজা এক না, মালিকার কর্মচারী এক না, অফিসের বস আর সাধারণ এমপ্লয়ি এক না, অফিসের বস আর কর্মচারী এক না। কিন্তু তারা সবাই যখন নামাজে চলে আসে, এবার আর কোনো ধরনের কোনো বৈষম্য থাকে বাইরে? রাজা প্রজা বৈষম্য আছে না নাই? বাড়ির মালিক আর কর্মচারী বৈষম্য আছে না নাই? বস আর কর্মচারী বৈষম্য আছে না নাই? কিন্তু এবার যখন সে নামাজে আসছে, এবার আর বৈষম্য আছে? কোন শ্রেণী বিন্যাস আছে? এবার আর কোনো ধরনের কোনো বৈষম্য নয়। এজন্য কবি সম্রাট মহাকবি আল্লামা ইকবাল বলে, এক হি সফ মে खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। अल्लाहु আকবার। আল্লামা ইকবাল বলে, সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর পরে, নামাজের মধ্যে পাশাপাশি দাঁড়ানোর পরে এখন আর সম্রাট মাহমুদ সম্রাট নাই, আর তার চাকর আয়াজ আর চাকর নাই, দুইজনে এখন আল্লাহর গোলামে পরিগণিত হয়ে গিয়েছে। এবার আর কোনো শ্রেণী বিন্যাস না, কোনো শ্রেণী বিন্যাস নাই, কোনো বৈষম্য নাই। There is no discrimination in salah. সালাতের মধ্যে, নামাজের মধ্যে কোনো বৈষম্য থাকে না। আবার একটা মানুষ তার মেজাজ গরম হতেই পারে, রেগে সে থাকতেই পারে, কিন্তু সে যখন মনোযোগের সাথে নামাজ আদায় করবে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সে যখন বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে, এবার সে রাগী অবস্থায় আর থাকতে পারবে না। ঠিক কিনা? আপনি স্যারেন্ডার করতেছেন আল্লাহর সামনে, কি করতেছেন? স্যারেন্ডার করতেছেন। স্যারেন্ডার করে নামাজে দাঁড়াচ্ছেন, এবার আর আপনি খুব ঔদ্ধত্যপূর্ণভাবে দাঁড়াইতে পারবেন? আপনি অন্তরে যদি এটা থাকে যে দাঁড়াইছি কার সামনে? আল্লাহর সামনে। আবার আমাদের মধ্যে তার খুশু নাই, আমাদের মধ্যে কি নাই? নামাজের কোনো খুশু নাই। আপনি নামাজ পড়তেছেন, দেখা যায় ইমাম সাহেবের তেলাওয়াত যদি বড় হয়, ওই পিছনের কাতার দাঁড়ায় ফ্যান যে কটা আছে সব কটা গুণে শেষ। আছে না নাই? ইমাম সাহেব যে কি তেলাওয়াত করতেছে ওই চিন্তার তার মধ্যে নাই, কিন্তু খুশুর সহিত নামাজ আদায় করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন যারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সফলকাম মুমিন যারা নামাজের মধ্যে বিনয়ের সঙ্গে খুশুর সহিত নামাজ আদায় করে, তারা সফলকাম মুমিন যারা। নামাজের মধ্যে এইভাবে চেতরায় নাকি?
হ্যাঁ, নামাজের মধ্যে মশা এবং জোরে থাপ্পড় মারতেছে, দেখা যায় যে ওনার মশা মারার ঠেলায় সবার নামাজ শেষ। ইমাম সাহেব কি তেলাওয়াত করতেছে পরের আয়াত ভুলে গেছে। আবার কেউ কেউ আসছে যে পিছনে আসছে, নামাজ চলতেছে, পিছনে আসে উনি একটা কাশি দেয়, উনি কাশিতে জানে আমি কিন্তু আসছি, তেলাওয়াত কিন্তু অত তাড়াতাড়ি শেষ করলে আজকে হতেছে না, একটু দেরি করো। একজন এই পাশেতে আসছে, ওই পাশে যাবে উজু করতে, উনি ওই জায়গাতে জোরে একটা কাশি দিয়ে বুঝাইছে যে হুজুর তেলাওয়াত বড় করেন, আমি আসতেছি, এক রাকাত কিন্তু আমার পাওয়াইতেই হবে। আছে না নাই? আছে, অবশ্যই আছে। উনি বুঝায় যে আমি তো আসতেছি, আমি তো আর সাধারণ কেউ না, আমি আপনার পাক্কা মুসল্লি, আমার আগে আপনি নামাজ শেষ করবেন, তা হতেছে না, তেলাওয়াত বড় করেন। নামাজের মধ্যে দেখা যায় যে সে মশা মারাই ব্যস্ত। আবার অনেকে আছে যে নামাজের মধ্যে আল্লাহ তো বলে খুশুখুশির সহিত নামাজ আদায় করো, তারা কিয়ামতের ময়দানে একদল লোককে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, তাদেরকে বলবে যে তোমার ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা যে জাহান্নামের মধ্যে আসলে, কেন আসলে? তারা বলবে যে আমরা নামাজ যখন আদায় করতাম আমরা মনোযোগের সাথে নামাজ আদায় করতাম না, নামাজে আমরা কি ছিলাম? উদাসীন ছিলাম, নামাজে আমরা উদাসীন ছিলাম। সূরা আল মাউনের মধ্যে আছে নামাজের, আমরা যখন নামাজ আদায় করতাম আমরা উদাসীন ছিলাম। দেখবেন যে নামাজ একজন দাঁড়াইছে, ওরা 3-4 জন মিলে ধরে রাখা লাগবে, ওইভাবে ডুলে পড়তেছে, ও কোনো দিক ওর মনোযোগ নাই। মুমিন, সফলকা মুমিনের নামাজ কেমন হবে? ইমাম আবু হানিফা রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন কত, এটা তো আপনারা জানেন। তো উনি রাতের বেলায় নামাজ আদায় করতেছে, পাশের বাড়ি, ওনার বাড়ির পাশের বাড়ি আগুন লাগছে। আগুন লাগলে আপনারা দেখবেন যে হই হুল্লোড় করে ডাক সারে চিল্লা চেঁচামেচি করে তারপরে না আগুনটা নিভায়। তেমন শব্দ হয়েছে, এমন চিল্লানি দিয়ে না ওই বাড়ির আগুনটা নিভাইছে। এখন সম্পূর্ণ আগুন নিভানোর পরে ফজরের আজান যখন দিয়েছে, এবার আবু হানিফা ঘর থেকে বেরোইছে। এবার জিজ্ঞাসা করছে, হুজুর মসজিদে তো বয়ান বড় করে দেন, আপনারা তো আগুন দেবেনের সময় পাওয়া গেলেন, আছে না? হুজুর ভুল ধরার জন্য এক শ্রেণীর লোক, হুজুর মসজিদে তো বয়ান দেন খুব গরম, কিন্তু আপনার তো সমাজের এই কাজে পাওয়া গেল না হুজুর। দেখবেন এদের তো ঘাড় মোটা হয়, এগুলার ইসলাম বিরোধী যারা, আলেম বিদ্বেষী যারা, এগুলোর ঘাড় মোটা হয়, হুজুর আপনার তো পাওয়া গেল না হুজুর। বুঝছেন কথা? আবু হানিফা বলে, আসলে আমার বাড়ির পাশের বাড়িতে যে আগুন লেগেছিল ওইটা আমি টের পাই নাই, কারণ আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলাম, আর আমার সম্পূর্ণ মনোযোগটা নামাজের মধ্যে ছিল, এই কারণে আমার পাশের বাড়িতে যে আগুন লেগেছে ওইটা আমি টের পাই নাই। যদি টের আমি পেতাম তাহলে সবচেয়ে আগে আমি আসতাম। কেমন নামাজ বুঝছেন? ওনার নামাজ কেমন নামাজ বুঝছেন? পাশের বাড়ি লাগছে আগুন, এই পাশের বাড়ি আগুন লাগছে, এমন হই হুল্লোড় চিল্লানি চেঁচামেচি দিয়েছে, এরপরেও কি হয় নাই? টের পায় নাই। আর আমাদের নামাজের কথা একটু চিন্তা করেন তো, সারা দিনে যদি যে চিন্তা আমার মাথায় না আসে, নামাজে দাঁড়াইলে ওইটা আমার মাথার মধ্যে আসে। কাজ কাম করতেছে, চিন্তা মাথায় নাই, ঘুমাইলেও এমন চিন্তা আসে না যে চিন্তা নামাজে দাঁড়াইলে আসে। এ বাস্তব প্রমাণ হলো আমি। আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে যে নামাজে মনোযোগ ধরে রাখার এই সিস্টেম আছে কি, নামাজে মনোযোগ ধরে রাখার পদ্ধতিটা কি, একটু কন। নামাজে মনোযোগ থাকে না, নামাজে মনোযোগ কি হয়? নষ্ট হয়ে যায়। সারাদিনে যেটা মনে না আসে নামাজে দাঁড়াইলে মনোযোগ মানে মাথার মধ্যে সেটা আসে। এক লোক ইমাম সাহেব মসজিদে, ঘটনা বারবার আমি বলে আবার মনে করা দেয় আপনাদের, ইমাম সাহেব আসরের নামাজ পড়াইছে। আসরের নামাজ কয় রাকাত? তো নামাজ পড়ানোর পরে এবার ইমাম সাহেব একটু ডাউট হয়েছে, অনেক সময় আমাদের হয় না, এখানে নামাজ পড়ানো ভুল হয়ে যায়। ভুল করার পরে এবার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আসলে নামাজ তো 4 রাকাত, নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, এটা তো আমি বুঝতে পারতেছি না, আপনারা কেউ কি বুঝতে পারছেন নামাজ কয় রাকাত হয়েছে? তো এবার পিছন থেকে যেহেতু লুকমা দেয় না, এবার আর কেউ ভয় দেখে হইতেছে না যে লুকমা তো দিতে হবে ভুল গেলে, আবার ওইভাবে কেউ স্মরণও নাই। অনেক সময় হয় এমন যে নামাজ 5 রাকাত হয়ে গেছে, পিছনের কেউ লুকমা দিতে পারে নাই, 3 রাকাত হয়েছে, পিছনের কেউ লুকমা দিতে পারে না, কেউ কোনো কথা কয় না। পিছন থেকে এক লোক দ্বারা বলতেছে, হুজুর নামাজ কিন্তু 3 রাকাত হয়েছে, এ ব্যাপারে আমি শিওর। তো হুজুরকে জিজ্ঞাসা করছে কী ব্যাপার, কেউ বলতেই পারতেছে না, ভয়তে কেউ কয় না, আর আপনি মিয়া শিওর হয়ে রয়েছেন যে নামাজ 3 রাকাত হয়েছে, কীভাবে বুঝলেন? তো বলছে, হুজুর বাজার হলো আমার 4টে দোকান, আমি যখন নামাজে দাঁড়াই এই 4 দোকানের হিসাব আমি 4 রাকাত নামাজে কমপ্লিট করে ফেলাই। এখন আজকে যখন আপনার নামাজ শেষ হলো, আমার 3 দোকানের হিসাব হয়েছে, দোকান একটা বাকি, অর্থাৎ নামাজ আপনার 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। কথা কি বুঝেন? কিন্তু সফলকাম মুমিনদের নামাজ কেমন হবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজে দাঁড়ায় খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা মাথায় আসে না।
এটার একটা কারণ আছে। এই যে নামাজে যে আমরা অমনোযোগী, এটার প্রথম নাম্বার কারণ হলো নামাজ আমরা কি কই ওইটা আমরা জানি না। নামাজ আমরা কি বলি ওইটা আমরা কি জানি না। ওইটা যদি আপনি জানতেন যে আপনি কি বলতেছেন, তাহলে ওইটা না আপনার চিন্তায় থাকতো। কাবা শরীফে যখন নামাজ আপনারা ভিডিও দেখেছেন যে ইমাম সাহেবও কান্না করতেছে, পিছনের মুসল্লিরাও কান্না করতেছে, কারণ ইমাম সাহেবও বুঝতেছে যে কি পড়তেছে, মুসল্লিরাও বুঝতেছে যে সে কি পড়তেছে, তাই না কথা? 50 বছর আমি সিজদা দিছি, কিন্তু সিজদায় যায় আমি কি বলতেছি ওইটা আমি জানি না। তাহলে এই সিজদায় কোনোদিন ওই রকম জানার পরে যে অনুভূতি পাবেন, না জানে ওই অনুভূতি পাবেন? আপনি একটু চিন্তা করেন তো, আপনি সিজদায় যা কি বলতেছেন, আপনি যখন সিজদায় গেছেন, অর্থাৎ আপনি এখন সবচেয়ে নিচে, তাই না? আমি এখন সবচেয়ে নিচে, আমি যখন সিজদায় গেছি, আমি যখন মাথাটা নোয়ায় দিছি, আমি এখন সবচেয়ে নিচেই। এই সবচেয়ে নিচে থাকে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, আমার রব হচ্ছে সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি যখন সবচেয়ে নিচে যে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, পবিত্রতা সেই রবের যে রব হচ্ছে সবার উপরে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার যখন আপনি হামু দিয়েছেন, আপনি যখন পশুর ন্যায় হয়ে নিচু হয়ে আছেন, মাথাটা নোয়ায় আছেন, এবার আপনি যখন রুকুতে যে বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, প্রশংসা সেই রবের যিনি সুমহান, আজিম অর্থ বড়, সুমহান। আপনি যখন হামু দিয়ে আছেন, আপনি যখন মাথা নিচে করে আছেন, আপনি তখন বলতেছেন প্রশংসা হচ্ছে সবচেয়ে বড় রবের। সুবহানাল্লাহ। এগুলো যখন বুঝবেন, আপনি যখন তেলাওয়াতের সব কিছু বুঝবেন, তেলাওয়াতের মজা যখন পাবেন, তখনই না আপনার নামাজের মধ্যে মনোযোগ থাকবে। দুইজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন, এটা বলে শেষ করতেছি। তো যুদ্ধ থেকে ফেরার পরে সম্পূর্ণ কাফেলাটা দেখার জন্য রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবাকে নিযুক্ত করলেন যে তোমরা পাহারা দাও, যেন কোনো শত্রুপক্ষ না আসে, আসলে আমাদেরকে ডাক দিয়ে দিবে। হুঁশিয়ারি দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি হিসাবে দুইজনকে রাখলেন। তো দুইজন এই দুইজন আমার চিন্তা করছে যে আসলে দুইজন সারা রাত ধরে জায়গায় থাকারছে, তুমি একা পাহারা দাও, কিছুক্ষণ পরে আমার ডাকে দিও, তুমি ঘুমায়, আমি আবার পাহারা দিবানে। তো এই চিন্তা চেতনায় একজন ঘুমায় পড়ছে আর একজন পাহারা দিতেছে। তো সে দেখলেন যে এই সময়টা শুধু এইভাবে নষ্ট না করে নামাজে কাটায় দেই। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে শত্রুপক্ষ একাধারছে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, বুঝতে পারতেছে না এটা মানুষ না গাছ। এইটা বুঝতে না পেরে একটা তীর মেরেছে, তীরটা ওই সাহাবার একটা বাহুর মধ্যে লেগেছে, নামাজ ছেড়ে দেয় নাই। দূর থেকে ওই শত্রুপক্ষ নিশ্চিত হওয়ার জন্য আর একটা তীর নিক্ষেপ করলেন, ওইটাও শরীরে লেগেছে। এবারও নামাজ ছেড়ে দেয় নাই, আর একটা তীর মারছে। তিনটা যখন তীর বিদ্ধ হয়েছে, এবার নামাজ ছেড়ে দিয়ে দ্রুত ওই সাহাবাকে ডেকে তুললেন। ওই সাহাবা উঠে বললেন, কি বাবার, তোমার শরীরে যখন একটা তীর লেগেছিল তখনই না তুমি আমাকে ডাক দিবে, তখনই আমাকে ডেকে দিতে পারতেন। ওই সাহাবা বললেন, নামাজের মধ্যে আজকের তেলাওয়াতে এত পরিমাণ মজা পাচ্ছিলাম, আমি যদি আমার পুরো শরীরটা তীর বিদ্ধ হয়ে যেত, আমি যদি শহীদ হয়ে যেতাম, আল্লাহর হাবিব যদি এই কাফেলায় না থাকতো, আমি তোমাকে ডাক দিতাম না। ওই নামাজ আর আমাদের নামাজ একটু হিসাব করেন তো। মশায় কামড় দিলে আপনি কামান নিয়ে আসেন থাপ্পড় মারার জন্যে, আর ওই নামাজের সাথে কম্পেয়ার করা যাবে? তো নামাজ তো ওই রকমই হবে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনারা জানেন না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, এটা খুলছিল কখন? সবাই তো জানে।